রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কাঁপুনি ধরিয়ে দিয়েছিল পশ্চিমাদের মনে। এবার পঞ্চম প্রজন্মের সারফেস টু এয়ার মিসাইল S-500 নিয়ে মাঠে নেমেছে রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, আকাশে থাকা একটি মাস হিরো নজর এড়াতে পারবে না S-500। সত্যি কতটা ভয়ঙ্কর এই মিসাইল? বাংলাদেশ কবে কিনতে পারে S-500? বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের সাথে সাথে হাওয়া বদল হচ্ছে আঞ্চলিক পরাশক্তি ও প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কে। তাই দেশের সবচেয়ে সংবেদনশীল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সমানভাবে গুরুত্ব পাচ্ছে কারিগরি নিরাপত্তা ও বহিঃশত্রুর আক্রমণের বিষয়টি। কারণ কখনো যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হলে শত্রু দেশের প্রথম নজর থাকবে এখানে। যেহেতু প্রকল্পটি নির্মাণ কাজের পাশাপাশি সিংহভাগ অর্থের যোগান দিচ্ছে রাশিয়া, তাই এর নিরাপত্তার বিষয়টিও বর্তায় রাশিয়ার উপরই। অল্প কিছুদিন আগেও রাশিয়ার কাছে সবচেয়ে শক্তিশালী মিসাইল ছিল S-400। স্টেলথ যুদ্ধবিমান শনাক্ত করার সক্ষমতা থাকায় মার্কিনীদের আতঙ্কে পরিণত হয়েছিল S-400। বলা হয় এমন কোনো যুদ্ধবিমান, ড্রোন বা মিসাইল এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি যা S-400 এর চোখ ফাঁকি দিতে পারবে। সকলেরই জানতে ইচ্ছে কি কি আছে রাশিয়ার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। S-400 এর উৎপত্তি হয় 2007 সালে, যা পুরনো S-300 সিস্টেমের অন্যতম সংস্করণ। এটি কোনো একক অস্ত্র নয়, বরং সম্পূর্ণ ইউনিট মিলে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কেউ যদি রাশিয়া থেকে কিনতে চায় তবে পুরো সিস্টেমটি কিনতে হবে, যে ইউনিটকে সংক্ষেপে ব্যাটারি বলা হয়। একটি ইউনিটে রাডার কমান্ড সেন্টার, মিসাইল লঞ্চার ও মিসাইল পাওয়ার ইউনিট ইত্যাদি সংযুক্ত থাকে। S-400 খুবই উচ্চমানের রাডার সিস্টেম ব্যবহৃত হয়, যা 600 কিলোমিটার এলাকার ভিতর এবং একই সময়ে 300টি যে কোনো ধরনের আকাশযান শনাক্ত করতে সক্ষম। রাডারে সংগ্রহ করা তথ্য কমান্ড সেন্টার থেকে বিশ্লেষণ করে শত্রু বিমানের অবস্থান নিশ্চিত করার পর মিসাইল লঞ্চের নির্দেশ দেওয়া হয়। প্রতিটি ব্যাটারিতে 4 থেকে 12টি মিসাইল লঞ্চার থাকে। 400 কিলোমিটার দূরত্বে যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে মিসাইল নিক্ষেপ করতে সক্ষম, কারণ এই মিসাইলগুলো রাডারের মাধ্যমে গাইডের অবস্থায় থাকে। মজার ব্যাপার হলো, আমেরিকা যে স্টেলথ বিমান নিয়ে রাডার ফাঁকি দেওয়ার দাবি করে, সে বিমান কেউ সহজেই চিহ্নিত করে ফেলতে পারে এই S-400। এই রাডার এতটাই উচ্চ ফ্রিকোয়েন্সি নির্গত করে যা MiG-35 যুদ্ধ বিমানও শোষণ করতে পারে না। তবে এখানেই থেমে থাকেনি রুশ প্রতিরক্ষা বিভাগ। S-400 এর উপর ভিত্তি করে পরবর্তী প্রজন্মের মিসাইল তৈরির কাজ শুরু হয় 2014 সালে। বেশ কয়েক ধাপে উন্নয়ন সম্পন্ন করে 2021 সালে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে S-500। পূর্ববর্তী S-400 এর তুলনায় এর রেঞ্জ বৃদ্ধি পেয়েছে 200 কিলোমিটার, অর্থাৎ এর রেঞ্জ 600 কিলোমিটার। এর উচ্চতা এতটাই বেশি যে মহাকাশের লোয়ার পিঠে থাকা স্যাটেলাইট ধ্বংস করতেও সক্ষম এই মিসাইল। উদাহরণস্বরূপ আমেরিকার তৈরি নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশন কিংবা ইলন মাস্কের স্টারলিং স্যাটেলাইট S-500 এর সহজ টার্গেটে পরিণত হতে পারে। প্রতিটি S-500 এ 4টি ভিন্ন রেঞ্জের মিসাইল লঞ্চার থাকে, প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার এবং প্রতি ঘন্টায় 18,000 কিলোমিটার গতি তুলতে সক্ষম এই মিসাইলগুলো। ফলে হাইপারসনিক যুদ্ধবিমান ও ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে সক্ষম বলে দাবি করছে নির্মাতা প্রতিষ্ঠান আলমাস আন্তে এয়ার ডিফেন্স কনসার্ন। রাডার সিস্টেমে আনা হয়েছে উল্লেখযোগ্য উন্নয়ন। যেখানে S-400 এর রাডার 600 কিলোমিটার দূরত্বের বস্তুকে শনাক্ত করতে পারত, সেখানে S-500 এর সক্ষমতা 800 থেকে 1000 কিলোমিটার। শব্দের গতির তুলনায় 7 গুণ গতিতে চলমান যুদ্ধবিমান কিংবা মিসাইল শনাক্ত করতে পারে নতুন রাডার সিস্টেমটি। রাডারে ব্যবহৃত মাল্টি ব্যান্ড ফ্রিকোয়েন্সি সিস্টেম আমেরিকার F-35 এর মতো স্টেলথ যুদ্ধবিমানকেও শনাক্ত করতে পারবে বলে দাবি করছে নির্মাতা প্রতিষ্ঠান। বর্তমানে আকাশ প্রতিরক্ষা বিশ্বের প্রতিটি দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের প্রতিটি প্রভাবশালী দেশ যুদ্ধবিমানের দিকে যতটা নজর দিচ্ছে, তার চেয়ে বেশি নজর দিচ্ছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলের দিকে। আর এক্ষেত্রে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার S-500। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সামরিক কেনাকাটা ও শক্তি বৃদ্ধির দিকে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছে। যে কোনো সময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অস্ত্র আমদানিতে ধীরে ধীরে চীনের উপর নির্ভরশীলতা কমাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে তুরস্কের সাথে ড্রোন ক্রয়ের চুক্তি করেছে। পাকিস্তান থেকেও বেশ কিছু সমরাস্ত্র আমদানি করার কথা চলছে। আকাশ প্রতিরক্ষা হিসেবে রাশিয়ার S-400 হতে পারে যুগান্তকারী সিদ্ধান্ত। আগ্রাসী প্রতিবেশী ভারত 5 ব্যাটারি ক্রয়ের জন্য চুক্তি করেছে রাশিয়ার সাথে, যার কয়েকটি ইতিমধ্যে ডেলিভারিও পেয়েছে এবং বাংলাদেশ সীমান্তকে টার্গেট করে মোতায়েন করেছে। বাংলাদেশের সঙ্গে কখনো যুদ্ধ হলে
প্রথম নজর থাকবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে। রাশিয়ান S-400 মডেলের বিশ্ববিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটুকু কার্যকর হবে রূপপুরের ক্ষেত্রে? বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী গ্রাউন্ড টু এয়ার মিসাইল রাশিয়ার S-400, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে S-400 মিসাইলের কিছু সীমাবদ্ধতা থাকায় বিশ্লেষকদের মতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার অস্ত্র হিসেবে সবচেয়ে ভালো পছন্দ হতে পারে S-350। রূপপুরে নিয়োজিত থাকতে পারে S-350 মিডিয়াম রেঞ্জ মিসাইল, যা মূলত S-400 মডেলের একই সিরিজের মিসাইল। 120 কিলোমিটার এলাকার মধ্যে শত্রু বিমান ও মিসাইল প্রতিরোধে S-350 কার্যকর। S-400 এর তুলনায় এর রেঞ্জ অনেক কম হলেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এই রেঞ্জ যথেষ্ট বলেই জানিয়েছেন সমর বিশেষজ্ঞরা। শুধু রূপপুরই নয়, সমগ্র রাজশাহী বিভাগ এবং সংলগ্ন সীমান্ত এলাকা S-350 এর আওতার মধ্যে থাকবে। S-350 এর এক ব্যাটারি বা ইউনিটে 4টি লঞ্চার এবং প্রতি লঞ্চারে 12টি মিসাইল প্রস্তুত রাখা যায়। বিশেষজ্ঞদের মতে 48টি মিসাইল সহ এরকম এক ব্যাটারি রূপপুরের জন্য কিনতে পারে বাংলাদেশ। এবার আসা যাক রূপপুরের জন্য কেন S-400 উপযোগী নয় সেই বিষয়ে। S-400 একটি লং রেঞ্জ মিসাইল, যার রেঞ্জ প্রায় 400 কিলোমিটার। সমগ্র বাংলাদেশের সুরক্ষার কথা ভাবলে S-400 উপযোগী হলেও শুধু রূপপুরের জন্য এত লং রেঞ্জের দরকার নেই বলে মনে করে বিশেষজ্ঞরা। একটি S-400 মিসাইলের দামে কয়েকটি S-350 কেনা যাবে, যা আরও কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া কৌশলগত দিক থেকে রাশিয়া ও আমেরিকা বাংলাদেশের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। রাশিয়া থেকে এত লং রেঞ্জের মিসাইল কিনলে আমেরিকার নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ। তবে শর্ট ও মিডিয়াম রেঞ্জ মিসাইলের ক্ষেত্রে তেমন সমস্যা নেই বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর তালিকা করতে গেলে চট্টগ্রামের পরের অবস্থানে থাকে খুলনার মোংলা সমুদ্র বন্দর। এত গুরুত্বপূর্ণ বন্দর হলেও একে তুলনামূলক কম গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশ সরকার। আর এই বন্দরে এখন নোঙর করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জামবাহী রাশিয়ান জাহাজ। কি আছে এই জাহাজে, যার জন্য রাশিয়ান S-400 মোতায়েন করতে হবে? মোংলার গুরুত্ব বাড়াতে কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা, যা খুলনা বাগেরহাট সীমান্তে মোংলা নামক স্থানে অবস্থিত। রাজধানী ঢাকা থেকে দূরত্বের হিসেবে চট্টগ্রাম বন্দরের তুলনায় মোংলা বন্দরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার কম। ফলে ঢাকার আমদানি রপ্তানি পণ্য নেওয়ার ক্ষেত্রে চট্টগ্রাম থেকেও বেশি জনপ্রিয় হওয়ার কথা ছিল মোংলা। কিন্তু পূর্ববর্তী সরকার যেমন ঢাকা থেকে সড়ক ও রেল যোগাযোগের পর্যাপ্ত সুবিধা দিতে ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি মোংলা সংলগ্ন পশুর নদীর নাব্যতা কমে যাওয়ায় অনেক বড় বড় জাহাজ প্রবেশ করা সম্ভব হচ্ছিল না মোংলা বন্দরে। চলতি বছর থেকে শুরু হচ্ছে পশুর নদী ড্রেজিং এর নতুন প্রকল্প। প্রায় 1500 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প ইতিমধ্যে একনেকে পাশ হয়েছে। এর আগে সর্বমোট 2 বার পশুর নদী ড্রেজিং এর প্রকল্প হাতে নেওয়া হয়। 2000 সালে চালু হওয়া প্রথম প্রকল্পটি শেষ হয় 2021 সালে। এরপর 2021 সালে আরেকটি প্রকল্প নেওয়া হয়েছে। তবে 123 কোটি টাকা খরচে সেই প্রকল্পে বিভিন্ন দুর্নীতি এবং অসঙ্গতি নজরে এসেছে স্থানীয়দের। ইতোমধ্যে মোংলা বন্দরে আগের চেয়ে অনেক বেড়েছে জাহাজের আনাগোনা। চলতি বছরের শুরু থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম বোঝায় মোংলায় নোঙর করেছে রাশিয়ান একটি জাহাজ। MV মেরিনা নামের ওই জাহাজটি মোংলার 9 নং জেটিতে নোঙর করে। বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে এসেছে জাহাজটি। যেহেতু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাই ভারতের শকুনে নজর থাকবে। এর সুরক্ষা নিশ্চিতে S-500 কিংবা 400 কিংবা S-350 যে কোনো একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলেই যথেষ্ট। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।